শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। যথারীতি আজকে রবিবার, রান্নাবান্না করতে এসছি একটু দেরি করেই, কারণ রবিবার দিন মেয়েরও স্কুল নেই, আপনাদের দাদারও অফিস নেই। যদিও এতক্ষণ বিভিন্ন রকম কাজকর্মই করছিলাম, একটু বেলা হয়ে গেছে, এখন রান্না করতে এসছি। তাই দাদা বলছে বেশি কিছু রান্না করার দরকার নেই, তাও 2-3 রকম রান্না তো করতেই হবে, এর দিয়ে কম করে আর কি করে নেব। একটু মেথি শাক আর কাতলা মাছ আর রুই মাছ, দুরকম মাছেরই মাথা আছে, তার সাথে মাছ আছে, একসাথেই করব। একটু দুরকম মাছের মাথার সাথে মাছও রয়েছে, একসাথেই রান্না করে নেব। আর প্রথমে মেথি শাকটা করব। মেথি শাকটা বসিয়ে দিচ্ছি। মেথি শাকের জন্য একটু আমি বড়িও ভেঙে রেখেছি, পরে দেবো এটা নামানোর সময়। বন্ধুরা, শীতকাল সকলের কেমন কাটছে? নিশ্চয়ই ভালোই কাটছে। যাই হোক, এবার তো সেরকম একটা শীত নেই, মাঘ মাস পড়ে গেছে, কিন্তু শীত একটা যে আছে সেটাও না। দেখো, আমার শাকটা কিন্তু হয়ে গেছে, বড়ি ঠড়ি দিয়ে মিলিয়ে একদম রেডি করে নিয়েছি। এবার এই শাকটা নামাবো। বন্ধুরা, রান্না তো করছি, মাঝে মাঝে হয়তো আপনারা কৃষ্ণের গানও শুনতে পাচ্ছেন, কারণ আমাদের বাড়ির পাশেই 10 দিনব্যাপী বিরাট অনুষ্ঠান হচ্ছে। এখানে আমাদের বড় নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, সেখান থেকেই বড় বড় মাইক দেওয়া, তো তাই ওখান থেকে ভেসে আসছে সেই গানের শব্দ। যাই হোক, এই কারণেও আমার বেশি একটা ভিডিও দেওয়ার মতন পরিস্থিতি থাকছে না। মাঝে মাঝে এত বেশি নাম কীর্তনের শব্দ ঘরের মধ্যে আসছে, যার জন্য আমি ভিডিও করে উঠতে পারছি না আর কি। বেশ, এর মধ্যে রুই আর কাতলা দুরকম মাছেরই মাথা রয়েছে। এগুলো এবার এই যে গোটা গোটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাতলা মাছের মাথা। এগুলো দোকানদার খণ্ড করে দেয়। এই দুটো আগে ভেজে নিয়ে তারপরে রুই মাছের মাথাগুলোরে ভাজবো এক এক করে। এক এক করে রুই মাছের মাথাগুলোকে দিচ্ছি। খুব ফাটছে, একটু ঢেকে দিই ঢাকনা দিয়ে। এই দেখুন বন্ধুরা, কাতলা মাছের মাথাগুলোর আর ভাঙিনি, গোটা গোটাই রয়েছে। খুব ফাটছিল, এই জন্য ঢেকে ঢেকে ভেজে নিয়েছি, তবে লাল করেই ভেজে তুললাম। বললামই, কয়েকটা মাছও রয়েছে, 4 টুকরো মাছ রয়েছে, একসাথেই করে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আরেক পিঠ উল্টে দিলাম একটু লাল লাল করে ভাজার জন্য। মাছগুলো বেশ মোটা মোটা, তো লাল করে না ভাজলে ভালো লাগবে না খেতে। এই মাথা ভাজা যেখানে রেখেছিলাম ওই পাত্রর মধ্যেই মাছগুলো তুলে রাখি, কারণ একসাথেই করে নেব। বেলা হয়ে গেছে তো, আর আলাদা আলাদা করে করব না। এবার এই মাছের ঝোলটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। আলুটা আমি আগের থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, মশলাটা তার পাশেই রেখেছি। ফোড়নটা বেশ লাল হয়ে গেলেই আমি কিছুটা গোবিন্দভোগ চাল এর মধ্যে ভেজে নেব।
গোবিন্দভোগ চালটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, জল ঝরিয়েও রেখেছিলাম খানিকক্ষণ। ফোড়নটা লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা দিলে অপূর্ব সেন্ট বেরোবে। এর সাথেই আমি বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো, আর ভাজা আলুগুলোও দিয়ে দেবো, একসাথে কষিয়ে নেব। নুন হলুদ সব কিছুই দেওয়া রয়েছে একসাথে, এইভাবে দিয়ে আমি কষিয়ে নেব। অপূর্ব স্বাদ গন্ধ ছাড়ছে, গন্ধ তো আর আপনাদের বোঝাতে পারবো না, তবে খাওয়ার সময় বোঝা যাবে কতটা স্বাদ হয়েছে। প্রতিদিনই একই কথাই বলি, আমার নিজের রান্না। অন্যদিন এই মুড়ি ঘন্টটা রান্না করার জন্য আমি আলুগুলো বেশ ডুমো ডুমো করে দিই, কিন্তু আজকে লম্বা লম্বা করেই দিয়েছি, কারণ যেহেতু এর সাথে মাছ রয়েছে তার জন্য আমি মাছের কথা মাথায় রেখেই আমি আলুগুলোকে লম্বা লম্বা করেই দিয়েছি। এইভাবে আলু দিয়ে একসাথে কষিয়ে নিলাম মশলার সাথে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, জলটা ফুটে আসলে তখন আমি মাথাগুলোকে আর মাছগুলোকে দেব। খুব একটা বেশি ঝোল দেব না, এটা ফুটতে থাক, আমি একটু পরে এটাকে মাথা আর মাছ দিয়ে নামাবো। বাহ, কয়েক মিনিট পরে এসে দেখছি বেশ ভালোই টকবক করে ঝোলটা ফুটে উঠেছে। এবার একে একে মাথাগুলো আগে দেব, মাছটা পরেই দেব। এখন দেখে মনে হচ্ছে অনেকটাই ঝোল, কিন্তু মাথা ঠাথা মাছ দেওয়ার পরে এই ঝোল পুরো মাছে বসে যাবে। মাথাটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিই, তারপরে মাছটা দেব। তারপর মাথাটা দিয়ে আমি ঢাকনাটা ঢাকতে দিয়েছিলাম। ও বাবা, এতেও ভালো ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিই। এবার আর বেশি সময় লাগবে না, 2-1 মিনিটের মধ্যেই নামিয়ে দেবো। তবে নামানোর আগে একটু গরম মশলাটা দিতে হবে, গরম মশলা দেবো আর কি। এবারে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। মাথার সাথে যেহেতু মাছটা রয়েছে, ওই ঝোলটা আমার রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার শুধু নামিয়ে নেব। এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়ব। দেখলেন আমি মাথার দিয়ে মাছ দিয়ে কিভাবে করলাম, তার সাথে একটু আমি গোবিন্দভোগ চালটাও দিয়ে নিয়েছি। অপূর্ব গন্ধ বেরোচ্ছে, গন্ধটা যদিও আপনাদেরকে অনুভব করাতে পারবো না। এবার খেতে বসে দেখি দাদা বলুক কেমন হয়েছে। তেলের বড়া দিয়ে আগে খাওয়াটা শুরু কর। আগে তেলের বড়া, তাই তো? হ্যাঁ বন্ধুরা, রান্না যখন করছিলাম আমার নিজেরই মনে ছিল না মাছের তেল ছিল, তা লাস্টে দেখছি মাছের তেলটা রয়েছে, তাই মাছের তেলটারও বড়া ভেজে নিলাম। বস, কোথাও উঠছিস কেন? মাছের তেলের বড়া দিয়ে ভাতটা খাই, গরম ভাতে দারুণ লাগছে। ভালোই হয়েছে মাছের তেলটা। মাছের তেলের বড়া অনেকদিন খাই না। তুমি তো ভয় খেতে চাও না, মাঝে মাঝে আনবা, ভালোই লাগে। আর একটু পটকা ছিল, দিয়ে দিয়েছি মাছের পটকা। না খেতে পারলে রাখ, যেটা খাবি সেটা খা। এটা খাই, এটা পুরো সলিড তেল। ওই মাথা নাও।
হুম তুই খাবি এখান থেকে দিয়ে দিচ্ছি আমি। ওখান থেকে দেবা কেন? এই যে বাসনে রয়েছে না এক গাদা। যাই হোক বন্ধুরা, আজকে যে রান্নাগুলো হয়েছে, মাছের তেলের বড়া, মেথি শাক, বেগুন দিয়ে করেছে আর কি মেথি শাকটা, আর মাছের ঝোল আর মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে যেটা বানিয়েছে, একসাথেই বানিয়েছে, তা দুটোই খুব সুন্দর হয়েছে। তা আজকের ভিডিওটা তো দেখলেন আপনারা, যদি ভালো লাগে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্য করে, আর ভালো লাগলে কমেন্টসও করবেন। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।